প্রথমেই জানিয়ে দিব, ইরান এক চুলো পিছু হটবে না, কঠোর হুঁশিয়ারি খামেনি। এরপর জানিয়ে দেব, আবারও ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানে ট্রাম্পের মাদুরো মডেল যে বিপদ ডেকে আনতে পারে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। গত ৩ বছরের মধ্যে সবচেয়ে জোরালো আন্দোলন গড়ে উঠেছে ইরানে। সরকার আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৬২ জন নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন ২,২০০ শতাধিক। এরই মধ্যে গতকাল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আন্দোলনকারীরা নাশকতা চালানো ব্যক্তি। সরকার এক চুলো পিছু হটবে না। তিনি অভিযোগ করেন, এই আন্দোলন বিদেশি ষড়যন্ত্রে প্ররোচিত। খামেনি বলেন, প্রতিবাদকারীরা নিজেদের রাস্তাঘাট ধ্বংস করছে, শুধু যেন অন্য দেশের প্রেসিডেন্ট খুশি হয়, কারণ সে বলেছে সাহায্য করবে। এই মন্তব্যে তিনি পরোক্ষভাবে ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করেন। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবারও ইরানের জনগণের প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। এর কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্পও ইরানের নেতৃত্বকে নতুন করে হুমকি দেন। তিনি বলেন, গুলি চালানো শুরু না করাটাই আপনাদের জন্য মঙ্গল, কারণ আপনারা শুরু করলে আমরাও গুলি চালাব। এই হুমকির পর দেশটির সেনাবাহিনীও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। সেনাবাহিনী বলেছে, তারা কৌশলগত অবকাঠামো এবং জনসম্পত্তি সুরক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে। পাশাপাশি শত্রুর ষড়যন্ত্র নস্যাতে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী অভিযোগ করেছে, ইসরায়েল ও কিছু শত্রুভাবনাপূর্ণ সন্ত্রাস গোষ্ঠী দেশের জননিরাপত্তা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আন্দোলনের সূত্রপাত হয় মুদ্রার মূল্যে ধস নামার পর, তবে খুব দ্রুত তা রাজনৈতিক সংস্কার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নেয়। এবং গত ২৮শে ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন এলাকার আন্দোলনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার তেহরানের সাদাতাবাদ এলাকায় মানুষ হাততালি দেয় এবং হাঁড়ি পাতিল বাজিয়ে খামেনি নিপাত যাক স্লোগান দেয়। এই আন্দোলনকে ২০২২-২৩-এর বৃহৎ বিক্ষোভের ধারাবাহিকতা বলছেন অনেকে। সেই সময় মাশা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এবার পরিস্থিতি আরও ভয়াবহ, কারণ অর্থনৈতিক সংকট ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার ফলে সরকার আরও দুর্বল। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খামেনি এখন পালানোর পথ খুঁজছে, অবস্থা ভয়াবহ। এদিকে দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেন মহেসিনি এজেই হুমকি দিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতারা এক যৌথ বিবৃতিতে ইরানকে সহিংসতা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। তারা বলেছেন, নিরাপত্তা বাহিনীর হাতে সাধারণ মানুষের মৃত্যুর দ্বারা নিন্দা করছেন। তারা বলেন, ইরানি জনগণের মত প্রকাশ ও পরিশান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা করা কর্তৃপক্ষের দায়িত্ব। ইরানের বেলুচ সংখ্যাগরিষ্ঠ জাহেদানে শুক্রবার নামাজের পর বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়। মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, এতে অনেকেই আহত হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইন্টারনেট বন্ধ করে আসল সত্য গোপন করতে চাইছে ইরান সরকার। ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ আছে বলে জানিয়েছে নেটব্লকস। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস বলছে, এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন শিশু। বৃহস্পতিবার তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। সরকারি সম্প্রচার কেন্দ্রের একটি ভবনে আগুন দেয়। তারা পুরনো আমলের ইরানি পতাকা সিংহ সূর্য চিহ্নযুক্ত উড়িয়ে বিক্ষোভ করেন। এই আন্দোলনে সমর্থন দিয়ে রাজপথে নেমেছেন নির্বাসিত যুবরাজ রেজা সিরি পাহলাভি। বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টায় দেশজুড়ে বিক্ষোভের আহ্বান জানান তিনি। তিনি বলেন, খামেনি এই ইন্টারনেট ব্ল্যাকআউট ব্যবহার করে সাহসী তরুণদের হত্যা করতে চায়। রেজা সিরি পাহলাভি বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসনে আছেন। তিনি ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে ইরানের যুবরাজ ছিলেন। তখন তাকে উত্তরাধিকারী হিসাবে বিবেচনা করা হতো। বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর তিনি দেশ ছেড়ে যান এবং সেই থেকে তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং বিভিন্ন সময় ইরানি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে মত প্রকাশ করে আসছেন। তেহরানের ২৫ বছর বয়সী শিল্পী মারিয়ম জানান, পুলিশ আর মিলিশিয়া মোটরসাইকেলে জনতার মধ্যে ঢুকে পড়ে, চোখে লক্ষ্য করে গুলি চালায়। তিনি বলেন, ইন্টারনেট কখন যে কেটে যাবে জানি না, কিন্তু আমরা হাজার হাজার মানুষ রাস্তায়, আমি ভয় পাচ্ছি আগামীকাল অনেকের লাশ দেখতে হতে পারে। শুক্রবার ইরানি রাষ্ট্রীয় মাধ্যম প্রথমবার আন্দোলনের কথা স্বীকার করে, তবে একে সন্ত্রাসীদের তাণ্ডব বলে অভিহিত করে।
তারা দাবি করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা বিক্ষোভের মধ্যে ঢুকে পড়েছে। বেরুতে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই বিক্ষোভে বিদেশি হস্তক্ষেপ আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্র এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তকর। তেহরানের ছাত্র হুসেইন বলেন, আমরা যুদ্ধের সময় যেমন বিকল্প পন্থায় তথ্য আদান প্রদান করতাম, এবারও সেই চেষ্টা করছি। কিছু গোপন চ্যানেল দিয়ে আমরা এখনও বার্তা পাঠাতে পারছি, যদিও মোবাইল নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। বিক্ষোভকারীরা অনেকে রেজা পাহলাবির ডাকে সাড়া দিয়েছেন। ৪৬ বছর বয়সী আন্দোলনকারী মেহনাজ বলেন, ২০২২ সালে আমরা একক নেতৃত্বে একত্র হতে পারিনি, কিন্তু এবার শিখেছি আমাদের বাঁচার জন্য পাহলাবির পেছনে একত্র হতে হবে। পাহলাবি বলেছেন, তোমরা সবাই যেমন বৃহস্পতিবার রাতে রাস্তায় নেমেছিলে, আমি গর্বিত। ইন্টারনেট বন্ধ হলেও তোমরা থেমে যাবে না। তার সংগঠন দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর বহু সদস্য বিদ্রোহ করতে চান, তাদের কাছে বিপুল পরিমাণ অনুরোধ আসছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, নিরাপত্তা বাহিনী রাইফেল ও শটগানে ধাতব গুলি ব্যবহার করছে। ৩১ ডিসেম্বর থেকে ৩রা জানুয়ারির মধ্যে অন্তত ২৮ জন গুলিতে নিহত হয়েছেন। সংস্থার গবেষক বাহার সাবা বলেন, ২০১৯ সালের নভেম্বর এবং ২০২২ সালে নারী জীবন স্বাধীনতা আন্দোলনের সময় যেমন দমনপীড়ন চালানো হয়েছিল, এবারও সেই চিত্রই আমরা দেখছি। ইসলামী প্রজাতন্ত্র বিরোধী ক্ষোভ সপ্তাহ ধরে টকবক করে ফুটছে। বুধবার গনাবাদ শহরের একটি শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকে মানুষ কর্মীদের মারধর করে, ভবন ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা কয়েক দশক ধরে ক্রমেই পরিণত হয়েছে বৈশ্বিক ভূ রাজনীতির এক উত্তপ্ত সংঘাত বিন্দুতে। একদিকে যুক্তরাষ্ট্রের পেছনে উঠানে দখলদারত্ব, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক প্রভাব বিস্তার, অন্যদিকে ভেনেজুয়েলার প্রতি রাশিয়া ও চীনের কৌশলগত সমর্থন। এই ত্রিমুখী শক্তি সমীকরণ দেশটিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিশেষ করে ৩রা জানুয়ারি কারাকাসে সামরিক পন্থায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের তুলে নেওয়ার ঘটনা নতুন ভিন্ন শঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিয়ে দেবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। বিশ্লেষণ করতে হবে তেল, ক্ষমতা ও সাম্রাজ্যবাদী রাজনীতির দীর্ঘ সংঘাত, এবং বুঝতে হবে বর্তমান বৈশ্বিক শক্তি ভারসাম্যের সূক্ষ্ম বাস্তবতা। মার্কিন আগ্রাসন নিয়ে বিস্তারিত লিখেছেন হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলায় চালানো অভূতপূর্ব সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নেওয়া বৈশ্বিক রাজনীতি ও আন্তর্জাতিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে। ট্রাম্প এ পদক্ষেপকে মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইন প্রয়োগ হিসাবে দাবি করলেও অধিকাংশ বিশ্লেষক একে সার্বভৌমত্ব লঙ্ঘন, আন্তর্জাতিক আইন ভাঙা এবং শাসন পরিবর্তনের নগ্ন উদাহরণ বলে আখ্যা দিয়েছেন। লন্ডন ভিত্তিক ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান চাথাম হাউসের বিশ্লেষজ্ঞদের মতে এ অভিযান ৮০ বছরের বৈশ্বিক নীতিভিত্তিক ব্যবস্থার উপর এক বড় আঘাত। জাতিসংঘ ও বেশিরভাগ রাষ্ট্র নিন্দা জানালেও প্রতিক্রিয়া ছিল তুলনামূলক দুর্বল, যা ভবিষ্যতে আরও শক্তিশালী রাষ্ট্রকে একতরফা আগ্রাসনে উৎসাহিত করবে। ব্রাজিল, মেক্সিকো সহ লাতিন আমেরিকার বড় অংশ এ হামলাকে বিপজ্জনক নজির হিসাবে দেখছে। ভেনেজুয়েলার ভেতরে এর প্রভাব ভয়াবহ হতে পারে। দেশটি আগে থেকেই অর্থনৈতিক বিপর্যয়, খাদ্য সংকট ও ব্যাপক মাত্রা দেশ ছাড়ার প্রবণতার মধ্যে ছিল। মাদুরোর অপসারণ ক্ষমতার শূন্যতা, সহিংসতা, খাদ্য সরবরাহ ভেঙে পড়া ও মানবিক বিপর্যয় আরও গভীর করতে পারে। ইরাক ও লিবিয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। জ্বালানি বাজারেও বড় ধাক্কার শঙ্কা রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতের দেশ ভেনেজুয়েলায় অস্থিরতা তেলের দাম বাড়াতেও পারে, আবার যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বিনিয়োগের আশায় দাম কমতেও পারে। এখন সবকিছু নির্ভর করছে ওয়াশিংটনের পরিকল্পনার উপর। রাশিয়া ও চীনের জন্য এটি কৌশলগত ধাক্কা হলেও তারা যুক্তরাষ্ট্রের এই একতরফা আগ্রাসনকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে আমেরিকান ভণ্ডামি তুলে ধরতে চাইবে। অনেক দুর্বল রাষ্ট্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচতে বিকল্প শক্তির দিকে ঝুঁকতে পারে। সব মিলিয়ে মাদুরোর পতন কেবল ভেনেজুয়েলার ঘটনা নয়, এটি বিশ্ব রাজনীতির এক বিপজ্জনক মোড়, যেখানে শক্তিই যেন ন্যায়ের শেষ মানদণ্ড হয়ে উঠছে। ইতিহাস, বন্ধু থেকে শত্রু। একসময় ভেনেজুয়েলা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সহযোগী। ২০ শতকে দেশটির তেল শিল্পে মার্কিন কোম্পানিগুলোর প্রভাব ছিল ব্যাপক, কিন্তু ১৯৯৯ সালে ক্ষমতায় আসেন হুগো চাভেজ, আর সেখান থেকেই পাল্টে যেতে শুরু করে দু দেশের সম্পর্কের গতিপথ।
হুগো চাভেজ ঘোষণা দেন একবিংশ শতাব্দীর সমাজতন্ত্র, যার মূল দর্শন ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে সম্পদ, সামাজিক ন্যায়বিচার এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে